আমার ছোট্ট একটা জীবনের ছোট্ট একটা ঘর। ছোট থেকে এই ঘরটা আমার বড় প্রিয়। ঘর ছোট হলে কি হবে? আজকে 5x এ ভিডিও করে আমি তোমাদের পুরোটা দেখাবো। ঘরটা কিন্তু সাইজে অনেক ছোট। তবে এই ছোট্ট একটা ঘরে কিন্তু আমি আমার জীবনের অনেক বড় বড় কষ্ট, অনেক বড় বড় খুশি, আনন্দ সবকিছু এই ঘরেই কাটিয়ে দিয়েছি। আমি এই ঘরে একাই থাকি। কিন্তু মাঝে সাঝে বোনের সাথে যখন ঘুমাই তখন অন্য ঘরে শুয়ে পড়ি। কারণ এই ঘরটা অনেকটাই ছোট আর এই ঘরে দুজন শোয়া সম্ভব না। মানে শুলে শোয়াই যায় কিন্তু একটু অসুবিধা হয়। আমার যেহেতু একা শুয়ে অভ্যাস এই ঘরে, তো আমার ঠিক ভালো লাগে না। তার জন্য অন্য ঘরে চলে যাই। আমাদের বাড়িতে ঘর তো আছে বেশ কয়েকটা, তো হয়ে যায় এদিক ওদিক থেকে। আর তোমাদের সঙ্গে দু এক কথা বলতে বলতে এটা সেটা বলতে বলতে দেখো আমার কিন্তু ঘর গোছানো মানে বিছানা গোছানোটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি আরও অনেক কাজ করছিলাম, তারপরে সেই কাজগুলো সেরে এসে আমি এই ঘরে এসেছি যে না এবার ঘরটাকে গুছিয়ে ফেলি নিজের মনের মতন করে। তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই ঘরটা তোমাদের কেমন লাগে। আমার ভালো লাগে তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে ছোট্ট একটা চলো চলো অনেক কথা বলে ফেলেছি, এবার তোমরা ঝট করে কমেন্ট করো তো ভিডিওটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো। আর একটা জিনিস, আগের দিন আমার বোন এই ঘরটায় এসেছিলো, মা কী বেশ খাবার নিয়ে এসেছিলো, সেইগুলো এই ঘরে বসে খেয়েছি আর প্যাকেটগুলো বাইরে ফেলেনি, আমার ঘরে ফেলে রেখেই চলে গেছে। আর আমার খুব রাগ হয়েছে, আমি সকালবেলা খুব চিল্লাচ্ছিলাম। তারপরে ভাবলাম চিল্লে আর কি করব, যখন ফেলে রেখেছি আমি সুন্দর করে ঝাড়টা দিয়ে পরিষ্কার করে দিই। তো এখন আমি আমার ঘর পরিষ্কার করছি। তোমরা আমার পেজটাকে ফলো করে দিও। এখনকার মতো না।